অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার কোনো নৈতিক ভিত্তি নেই বলে মন্তব্য করে বিএনপি বলছে এই বাজেট জনগণের কোনো কল্যাণ বয়ে আনবে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এ সময় 7.2% প্রবৃদ্ধি অর্জন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। দেশব্যাপী গুপ্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকারই অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার ষষ্ঠ দিনের মাথায় বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তারা জনগণের কল্যাণে কোনো বাজেট প্রণয়ন করতে পারে তা অবিশ্বাস্য। আমরা মনে করি একটি সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয় তেমন একটি সংসদের পক্ষেই সত্যিকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী বাজেট অনুমোদন করা সম্ভব। এই পার্লামেন্টের সেই ক্যারেক্টারটাই নেই, সেই চরিত্রই নেই। এই পার্লামেন্ট, আমরা বলি সবসময়, এটা অনির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার অনির্বাচিত সরকার, তাদের পক্ষে দেশের মানুষের কল্যাণের জন্য একটি বাজেট পেশ করা কখনোই সম্ভব নয়। গত বছরে যে রাজস্ব টার্গেট করেছিল তা তারা আদায় করতে পারেনি। গত বছরে যে বাজেট প্রণয়ন করেছিল সেটাকে তারা নিম্নমুখী করে প্রায় 30,000 কোটি টাকা সেই বাজেট থেকে কাটতে হয়েছে। এখন যে গতানুগতিকভাবে যে বাজেটটার পরিমাণ বেড়েছে, আমরা মনে করি গত বছর যেহেতু তারা ব্যর্থ হয়েছে, এবছরও তারা ব্যর্থ হবে। দেশের বিভিন্ন প্রান্তে চলমান গুপ্ত হত্যার ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব ঘটনার কারণ উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে সরকার। অবিলম্বে দোষীদের খুঁজে শাস্তি দেবার দাবি জানান তিনি। গত কয়েকদিনে পত্রিকায় দেখেছি আপনার 18 দিনে প্রায় 48টি খুন হয়েছে। এই ধরনের গুপ্ত হত্যা বেড়েই চলেছে। আমরা যেটা আশঙ্কা করি, উদ্বেগের সঙ্গে আশঙ্কা করি, যে এটার সূত্র ধরে দেশে একটা বড় রকমের কোনো আপনার অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য সরকারই চেষ্টা করছে। কারণ এই অস্থিতিশীলতা সৃষ্টি করার মধ্যে দিয়েই তার যে অবৈধ ক্ষমতা, সেই ক্ষমতাকে সে টিকিয়ে রাখতে চেষ্টা করছে। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।